গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কয়েকদিন আগে পর্যন্ত বাইরের ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারতাম না, কারণ এত পরিমাণে বৃষ্টি হতো যে বাইরে ভিডিও করা সম্ভব ছিল না। আর বাইরে তেমন ঝাড় দেওয়াও হতো না, ওই বালতিতে করে জল ভরে ভরে ধুয়ে দিতাম, কারণ ভেজা থাকতো, তার মধ্যে ঝাড় দেওয়া মুশকিল হয়ে গেছিল। আর দেখো আমার ঝাড়ুটা কতটা পরিমাণে ছোট হয়ে গেছে, একটা নতুন ঝাড়ু কিনতে হবে। তো বাজারে যাওয়ার সময়ই হচ্ছে না, দেখি একদিন বাজারে গেলে কেনাকাটি করে আসবো, মানে ঘরের ঝাড় দেওয়াও ঝাড়ু লাগবে আর বাইরে ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু লাগবে, তো দুটোই একসঙ্গে কিনে আনতে হবে। এদিকে দেখো এসির উপরে দুধের প্যাকেট রেখে গেছে, তো এগুলোকে ঘরে নেব। আর তোমাদের দাদা ভাই আজকে ফুল গাছ লাগাবে, তো এই ফুল গাছগুলো এনেছিল সেদিনকে বিকেলবেলা, মাটিটা একটুখানি খুঁড়ে রেখেছিল, তো আজকে ওর মধ্যে গোবর সার দেবে, গোবর সার দিয়ে মাটিটা রেডি করে তারপর ফুল গাছগুলো লাগাবে। তো এগুলো হচ্ছে গোবর সার, গেল বছর এনে রেখেছিল, তো সেই গোবর সারই এবার কাজে লেগে যাবে। ওর জন্য আমি কোনো কিছু গাছ লাগানো হলে তোমাদের দাদা ভাইকে দিয়েই লাগানো করাই, যাতে সমস্ত কিছু প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারে। আমাদের কোনো কিছু লাগাতে হলে ব্যাস একটুখানি মাটি ঘুরে বসিয়ে দিই, কিন্তু তোমাদের দাদা ভাই দেখো কত খাটনি করে গাছের পেছনে। তো গাছ লাগাবে, গাছগুলো এখানে। তো চলো এই প্যাকেট দুটো রেখে আসি, প্যাকেট দুটোকে আগে জলে ধোবো। আর এদিকে ঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য সমস্ত কিছু রেডি করা রয়েছে, পিকুর স্কুল আছে, আর ঘর বাড়ির অবস্থা একেবারে অগোছালো আজকে। পিকুকে স্কুলে দিয়ে এসে তারপরে ঘর গোছাবো। আজকে সামনের রুমটা দেখো খুব এলোমেলো হয়ে গেছে, কারণ হচ্ছে সোফার সমস্ত কাভার উঠিয়ে কাচতে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে রাত্রেবেলা কখন যেন একটা বেড়াল ঢুকে গেছিল, মানে কোনো এক সময় তোজো দরজা খুলে রেখেছিল, তো একটা বেড়ালের বাচ্চা ঘরে ঢুকে গেছিল, তো তারপরে সারা রাত এই সোফার মধ্যে ঘুমিয়েছিল। পিহুর বাবা সকালবেলা ডিউটি থেকে এসছে, তখন দরজা খুলে দিয়েছি আমি, তখন আমরা দেখি যে বেড়াল রয়েছে ঘরের মধ্যে, মানে সোফায়। তো তার জন্য সমস্ত কিছু তুলে দিয়ে আবার সেগুলো কাচতে দিলাম। আর এদিকে দেখো এই জামা কাপড় না কালকে রাত্রেই কেচে রেখেছিলাম, মানে কালকে রাত্রে মেশিন চালিয়েছিলাম, তো কাঁচা ছিল, ওর জন্য সকাল সকাল জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাই ফুল গাছ লাগাচ্ছে, আর অনেক দিন হয়ে গেল ফুল গাছের চারাগুলো এনেছে, প্রায় 3-4 দিন হয়ে গেল, সময়ই পাচ্ছিল না। তো তোমাদের দাদা ভাই কালকে তো কোয়ার্টার গার্ড করেছে, কালকে সারাদিন বাড়িতে ছিল না, আজকে সকালবেলা আসলো বাড়িতে, তো এসেই কাজকর্ম শুরু করে দিয়েছে। আর তারপরে আবার বিশিপ ডিউটি যাবে। কোয়ার্টার গার্ড ডিউটি থাকলে পুরো একদিন এক রাত সেখানে গিয়ে থাকতে হয়, মানে বাড়িতে আসতে পারে না। তো আমাদের তো একদমই একা একা ভালো লাগে না থাকতে, আর অনেক কাজকর্মে তোমাদের দাদা ভাইয়ের হেল্পের দরকার হয়, তো সেগুলোও পাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, কি করা যাবে, ডিউটি তো করতেই হবে। এদিকে দেখো জামা কাপড়গুলো আমার সব মোটামুটি মেলা হয়ে গেছে। তো এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলোকে এইভাবে লাগিয়েছে এক জায়গায়, আর বললাম যে গাঁদা ফুল গাছগুলো একটু লাইন করে লম্বা করে লাগিয়ে দিতে, ওর জন্য রেডি করেছে জায়গা। আর কি কি ফুল গাছ আনবো তাই ভাবছি। কি করেছো? ফু করেছো? জল তামি ফেলেছি মানে? জল তামি ফেলেছি মানে কি? ভালো করে বলো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। কি? পিহুর মুখে ব্যথা পাওয়ার পর থেকে জেদটা একটুখানি বেড়েছে, যে এটা খাবো না সেটা খাবো না, এটা বানিয়ে দাও, তো এরকম করে প্রচন্ড জেদ ধরতে থাকে। তো আজকেও জেদ ধরেছে যে পাস্তা নিয়ে যাব স্কুলে, তো এর আগেও একদিন নিয়ে গেছিল, তো আজকে আবার বানিয়ে দিতে হলো। তো 2 দিন পাস্তা নেওয়া হয়ে গেল। ওদের স্কুলে অ্যাকচুয়ালি মানা আছে এই সমস্ত খাবার বেশি নিয়ে যাওয়া, মানে বারণ করে, তো এতটা ঝামেলা করছিল, স্কুলে যেতে চাইছিল না, যার জন্য আজকেও বানিয়ে দিতে হলো। স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, খাবারও কমপ্লিট হয়ে গেল, এখন জুতো পরানো বাকি আছে। আজকে তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে, ভালোই হলো, আমার একটু কাজ কমলো। আমি এদিকে বাকি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নেব। আর ব্যান্ডেজটা খুলে গেছে, স্কুলে যাওয়ার আগে হসপিটালে গিয়ে ব্যান্ডেজ করিয়ে নিয়ে তারপরে হসপিটালে যাবে। ব্যান্ডেজ খুলে গেছে, কালকে একটুখানি ব্যান্ডেজটা ভিজে গেছিল, ওর জন্য খুলে গেছে, নতুন করে আবার ব্যান্ডেজ করতে হবে। চলো বাই।
তোমাদের দাদাভাই পিহুকে নিয়ে গেল স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে হসপিটালে যাবে, সেখান থেকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে তারপরে স্কুলে যাবে। তো ওকে স্কুলে নামিয়ে দিয়ে আবার মাছ কিনে তারপর বাড়ি আসবে। তো আমার হাতে বেশ অনেকটাই সময়। তো তোমাদের দাদাভাই বাড়ি আসতে আসতে আমার যতটা কাজকর্ম আছে আমি সমস্তটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। বিছানা গোছানো বাকি ছিল, আর ঘরটাকে মুছে তারপর আমি স্নান করে নেব, তাহলে মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার রান্না বান্না করতে একটু সুবিধা হবে। আর তোমাদের দাদাভাইয়ের বাড়িতে এসে ব্রেকফাস্ট করে আবারও যেতে হবে, কারণ হচ্ছে তোজোকে নিয়ে আবার একটু হসপিটালে যেতে হবে। তোজোকে কালকে স্কুলে ভর্তি করার আছে, তো সেখানে ফিটনেস সার্টিফিকেট লাগবে, তো তার জন্য ওকে আবার ডক্টর দেখাতে হবে। তো আমি ওই স্নান করে নিয়ে তারপরে তোজোকে রেডি করে দেবো। তোজোকে নিয়ে তোমাদের দাদাভাই যাবে, এদিকে আমি বাকি রান্না বান্নাটা ধীরে ধীরে করে নেব। বেশ অনেকদিন হয়ে গেল যে ভিডিওতে তোমাদের কমেন্ট পড়া হয় না। তো একটা বোন সেদিন আমাকে কমেন্ট করছিলে যে দিদি ভাই তুমি এখন কমেন্ট পড়ো না কেন। তো আমি পার্সোনালি তোমাদের কমেন্ট, সবার কমেন্ট পড়ি, লাভ রিয়াক্ট দিয়ে আবার রিপ্লাই করারও চেষ্টা করি। শুধুমাত্র ভিডিওতেই তোমাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না। তো আমি নেক্সট ব্লগে ভাবছি তোমাদের সবার কমেন্ট পড়বো। তোমরা সবাই অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো। আর তোমরা আগে যে দিদি ভাই বা বোনরা আমাকে কমেন্ট করতে, তারা সবাই অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো প্রচন্ড মিস করছি। তো সবাইকে রিকোয়েস্ট রইলো সবাই কমেন্ট করো প্লিজ। নেক্সট ব্লগে তোমাদের সবার কমেন্ট পড়বো, আমার প্রচন্ড ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, তোমরা অবশ্যই কমেন্ট করো। এদিকে দেখো তোজো ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই সবজি কেটে দিচ্ছে। মাছ এনেছে, তো আলু বেগুন দিয়ে মনে হয় ট্যাংরা মাছের ঝোল হবে, তাই তো? আলু পটল দিতে হবে না, আলু বেগুনের মধ্যে পটল দিলে ভালো লাগবে না, শুধু আলু বেগুন। পটল ভেজে দিচ্ছি, তাও ঠিক আছে। আলু বেগুনটাই ভালো লাগবে, পটল দিলে কেমন লাগবে না। তো চলো তোমাদের মাছগুলো দেখাই। তো এইখানে দেখো নুন হলুদ দেওয়া হয়েছে, মাখা হয়নি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, আর এটাকে কি মাছ বলে আমি জানি না, সামুদ্রিক মাছ। তো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইতে হচ্ছে আমি মাখানা ভেজেছিলাম, তার জন্য একটু লবণ রয়েছে। ওকে, অসুবিধা নেই, এর মধ্যে মাছে তো লবণ দিয়েছি। এই মাছটা হচ্ছে ভাজা খাবে বলছে, তো তার জন্য দেখো এভাবে কেটেছে। তোজো এই মাছটা ভালো খায়, আর এই মাছের মধ্যে না শুধু একটা কাটা, যার জন্য তোজোকেও খাওয়াতে একটু সুবিধা হয়। তো পিহু তো মাছ খায় না, ওর জন্য মাছ একদমই চলে না, ওকে হয়তো একটু ডিম ভাজা করে দেব। মাছ খাওয়াতে পারলে খুব ভালো হতো পিহুকে, কিন্তু কিছু করার নেই। অনেক বলে কাতলা মাছ একটুখানি এক পিস খাওয়াতে পারি, কাতলা মাছটা একটু খায়। আর ওই ছোট মাছ মানে গুঁড়ো মাছ, সেটা একটু ভাজা খায়, বাকি অন্য কোনো মাছই খাবে না। এই একটা বড় সমস্যা, কি করা যাবে, কিছু করার নেই। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। এই মাছটা ভাজা খাবে বলে একটু তেল বেশি দিয়েছি, একটু বেশি ডুবো তেলে মাছটাকে ভালো করে ভেজে নেব। চলো মাছটা ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে না, আরো ভাজবো? লাল হয়ে গেছে, এরপরে আরো ভাজা লাগে? ফ্যানটার জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না এই ঘরে। এদিকে দেখো আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আলুর মধ্যে শুধু একটুখানি জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো। তো এদিকে জল গরম করতে দিয়েছি, জলটা এখন দিয়ে দেব ঝোলে। মাছের ঝোলে জল দেওয়া হয়ে গেছে, মানে জল দেওয়া হয়ে গেছে, ঝোল বলছি। এদিকে বেগুন আর ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। এটা ভালো করে ফুটে উঠলে, আলুটা একটু নরম হয়ে গেলে তারপরে বেগুন আর ট্যাংরা মাছটার মধ্যে দেবো। তো এই মাছের ঝোল, মাছ ভাজা আর একটু পটল ভাজা করব। তো এই হবে মেনু আমাদের।
আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যাবে হচ্ছে বিশিপ ডিউটি, আর এখন গেছে হচ্ছে তোজোকে নিয়ে হসপিটালে। তোজোর ফিটনেস সার্টিফিকেট লাগবে, তোজোকে ভর্তি করাতে হবে কালকে, ওর জন্য ফিটনেস সার্টিফিকেট আনতে গেছে। আর ততক্ষণ আমি এদিকে রান্না কমপ্লিট করে ফেলবো। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। উপরটা তেল তেল লাগছে, কিন্তু এতটাও তেল হয়নি, কারণ ওই লঙ্কার গুঁড়ো দিয়েছি না, লাল লঙ্কার গুঁড়ো, ওর জন্য একটুখানি গরম হয়েছে। আর এদিকে পটল ভাজা করব। এখানকার পটলগুলো না খেতে অতটা ভালো লাগে না। আমাদের ওখানে যে সুন্দর সুন্দর পটল, মানে আমাদের ওখানকার পটল ভাজলে পরে সেই পটলটা এত ভালো লাগে খেতে, কিন্তু এখানে সেরকম পটল পাওয়াই যায় না। তো যেরকম পাওয়া যায় সেরকমই বাধ্য হয়ে খেতে হয়। তো চলো পটল ভাজাটাকে ঢেকে দিই, একটুখানি সেদ্ধ হোক। তো পটল ভাজা হয়ে গেছে মোটামুটি, রান্না কমপ্লিট। কিন্তু তোমাদের দাদা ভাই এখনো আসেনি। স্কুলে ভর্তি হওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসলো, হসপিটালে গেছিল ফিটনেস সার্টিফিকেট নিতে। তুমি স্কুলে ভর্তি হবে? হোয়াট ইজ ইউর নেম? নাম বলো, তোমার নাম কি বলো? উল্টো পাল্টা কথা বলে, ভালো কথা বলে না একটাও। কি এনেছো তুমি? এটা কি খাচ্ছো? আর দিদির কই? দিদির জন্য কই? দিদির জন্য কই? নিজে একা একাই খাচ্ছো? দুষ্টু কোথাকারের। দেখো আমার কপাল থেকে সিঁদুর লেগে গেছে, সারাক্ষণ গায়ের ওপরে গিয়ে এই করবে। পায়ে কোথায় ব্যথা? এখানে ব্যথা করছে তাই? হ্যাঁ, কাজ ভেঙে গেছে। ওখানে আর ব্যথা হবে না, তুমি শুধু মিথ্যে মিথ্যে বললেই হবে ব্যথা করছে। এইখানে ব্যথা করছে, হ্যাঁ এটা বলতে পারো ব্যথা করছে। তো দেখো খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের হসপিটাল থেকে আসতে একটু দেরি হয়ে গেল, তো স্নান করতে গেছে, এসেই তাড়াহুড়ো করে খেতে বসে পড়বে, খেয়ে দিয়েই ডিউটি চলে যাবে। আয়নাটা ক্লিন করতে হবে, আয়নাটাই নোংরা লাগছে। তো ডিউটি চলে যাচ্ছে এখন, আর কত কাজ, পিহুকে আনতে যেতে হবে। তো এখন যাবে ডিউটি, আসবে হচ্ছে রাত 10টা, তাও 12 ঘন্টার থেকে কম আর কি। আমাদের দেখো এসি বোতল, এটার মধ্যে জল ঠান্ডা থাকে। কি বুদ্ধি, কি বুদ্ধি না। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে। ওকে বাই বাই। সবকিছু নিয়েছো? বাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।